জীবাত্মা নিয়ে কথা বলতেছিলাম। জীবাত্মার দেহান্তর প্রক্রিয়া সম্পর্কে ইতিমধ্যে আমরা জ্ঞাত হয়েছি। আজকে আমরা জানার প্রয়াস করব জীবাত্মা একটি নতুন দেহ ধারণ করার পরে সেই দেহে কিভাবে ভোগ করে। আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। ভগবান গীতার পঞ্চদশ অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলেছেন, শ্রোত্তুং চক্ষুহা স্পর্শং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ান উপসেবতে। এই শ্লোকে ভগবান বলছেন, জীবাত্মা অন্য স্থূল শরীর ধারণ করার পর চক্ষু, নাসিকা, জিহ্বা, কর্ণ এবং ত্বকের মাধ্যমে অবস্থান করে মনের সাহায্যে রূপ, রস আদি উপভোগ করেন। হ্যাঁ সনাতনী সন্তান, চলুন আর একটু ক্লিয়ার হই। সংসারে যত জীব বর্তমান রয়েছে, সমস্ত জীব নাক, কান, চোখ, জিহ্বা এবং ত্বক দ্বারা মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়গুলি উপভোগ করে। নতুন দেহ পেলেও জীব পূর্বের মতোই মন ও ইন্দ্রিয়ের বিষয়ভোগে রত থাকেন। হ্যাঁ সনাতনী সন্তান, নমস্কার নেবেন।